সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি স্বপন শ্রীমান আমার ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি আজকের বিষয় খেলাধুলা এবং রাজনীতির কিছু খবর। প্রথমেই আসি খেলাধুলোর প্রসঙ্গে। ভারত এবারে এশিয়া কাপ দুর্দান্তভাবে জিতেছে। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। শুধু তাই নয়, এই টুর্নামেন্টে টানা 3বার পাকিস্তানকে হারালো। প্রথম 2বার তো পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল, তবে ফাইনাল ম্যাচটা তারা লড়েছিল, কিন্তু শেষ হাসি ভারতই এসেছিল। তবে একটা খুঁত রয়ে গেল, ভারত জয়ের পরও ট্রফি হাতে তুলতে পারল না। এশীয় ক্রিকেট সভাপতি তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে ট্রফি নেবার কথা ছিল, কিন্তু পেহেলগাঁওয়ের অমানবিক হত্যাকাণ্ডের পর ভারত প্রতিবাদ জানিয়ে তাদের হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন। আমার মনে হয় এই জায়গাটা ঠিক হয়নি। টুর্নামেন্ট যখন ভারত খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে, তখন ট্রফি নেওয়া উচিত ছিল। যাই হোক, এখন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পড়েছে আইসিসির কোর্টে। সেখানে দেখা যাবে চূড়ান্ত রায় কী হয়। এখন ব্যাপার হচ্ছে কি, এই বিষয়টা খুব সতর্কভাবে বিবেচনা করা উচিত, কারণ এটা খেলাধুলোর ব্যাপারে রাজনীতি ইনফ্লুয়েন্স আমি জানি না কতটা জাস্টিফাইড। আমি অন্তত খুব একটা সমর্থন করি না। এবারে আসি রাজনৈতিক খবরে। প্রথমেই এবারে বিহার এসআইআর সম্পর্কে একটা বড় রকমের আপডেট দিতে চাই। এসআইআর অর্থাৎ স্পেশাল রিভিশন অফ ইলেকট্রাল রোল সুপ্রিম কোর্টে প্রকাশিত হলো ফাইনাল লিস্ট। এতে 68 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে আর 21 লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছে, অর্থাৎ গত লোকসভা বিধানসভা নির্বাচনের তুলনায় প্রায় 67 লক্ষ ভোটার কমে গেল। এর মধ্যে রয়েছে মৃত ভোটার, ফেক ভোটার, এমনকি অনুপ্রবেশকারীর নামও। এছাড়া একই ভোটারের নাম 2-3 জায়গায় রয়েছে, তাদেরও। গণতান্ত্রিক ব্যবস্থায় এসআইআর অবশ্যই হওয়া খুবই জরুরি, কিন্তু একটা জিনিস, আমাদের এখানে এসআইআর সর্বশেষ হয়েছিল 2003 সালে। দীর্ঘ 22 বছর পরে আবার এসআইআর হলো। আমার মনে হয় এটা 4-5 বছর অন্তর হওয়া উচিত, সেটাই হবে সঠিক সিদ্ধান্ত। এবার আসি পশ্চিমবঙ্গের দিকে। এখানে খুব শীঘ্রই এসআইআর শুরু হতে পারে। আমার ধারণা এই মাসের শেষের দিকে হয়তো নির্বাচন কমিশনার ঘোষণা করে দিতে পারে। তবে ওই পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য, এখানে এসআইআর করতে গেলে নির্বাচন কমিশন প্রচণ্ড চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কারণ এখানকার মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো অলরেডি হুমকি জানিয়েছে যে কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, সে মৃত ভোটার হোক, ফেক ভোটার হোক, বা অনুপ্রবেশকারী হোক, বা একই ভোটার 3-4 জায়গায় নাম আছে এরকম ভোটারই হোক, কারণ এটা তাদেরই ভোট ব্যাংক। হ্যাঁ, এখন প্রশ্ন হলো নির্বাচন কমিশন কিভাবে এই চ্যালেঞ্জ সামলায়, সেটাই দেখার বিষয়। আমার ধারণা যথেষ্ট কঠিন পরীক্ষা
সম্মুখীন হতে পারে নির্বাচন কমিশনকে, কারণ এখানকার রাজ্য সরকার কোনো রকমভাবে সহযোগিতা করবে না নির্বাচন কমিশনকে। রাজ্যের সরকার যদি কমিশনকে সহযোগিতা না করে তাহলে নির্বাচন কমিশনকে অল্টারনেট কিছু ভাবতে হবে, তা না হলে কিন্তু এখানে এসআইআর ব্যর্থ হতে পারে। আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি স্বপন শ্রীমান আবার নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।